বিডি ইমরান কি বলে শুনুন, কথাগুলো শুনে যান। তারা শপথ করতেছে আচ্ছা আচ্ছা কেমনে বউ ব্যবসা করা যায়। শপথটা শুনুন পুরোটা, তাহলে মজা পাবেন। বলে আমি নাকি বউ ব্যবসায়ীদের গুরু, সবাই আমাকে বলে আমি নাকি বউ ব্যবসায়ীদের গুরু। দা বিশাল দোয়া করে দিলাম তোর বউ ব্যবসা এবার থেকে হইব শুরু। বউ ব্যবসায়ীদের গুরু দোয়া করে দিয়েছে, বউ ব্যবসা শুরু হয়ে যাবে এখন থেকে। বউ ব্যবসা শুরু, গুরু ভালো মতো দোয়া করে দিয়েছে। গুরু তো আরেক ভণ্ড, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিডি ইমরান, আমি চলে আসছি বিশালের বিয়েতে। আর এই বিশালের বিয়েতে জনগণের মেয়েদের ক্রাশ প্রিন্স মামুন কাপল ব্লগারদের পক্ষ নিয়ে যা বললো, আর এই আরেক কুলঙ্গার কি বলতে আছে, কিসের এটা বউ ব্যবসা? এটা বলে বউ ব্যবসা না, আচ্ছা আচ্ছা এটা হইলো খুব সুন্দর। মাইয়া ব্যবসা। আর হইলো গিয়া ওরা যেটা করতে আছে, একজনে আরেকজনের বউ করলে নাচবে, এটার বউ ব্যবসা, কারণ এটা মাগি ব্যবসা, তাই না? এর আবার পিরিস মামুন, এবার মাইয়াকে কেরাস বলে। কখনো বউ ব্যবসা হতে পারে না। তাহলে কি নিজের ভালোবাসাকে নিয়ে নিজে উদযাপন করবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, সেটা সে মেমোরিজ রাখতেই পারে। সোশ্যাল মিডিয়াতে রাখুক, যেখানে মন চায় সেখানে রাখুক। তোমাকে দেখতে বলছে কে? তুই দেখোস কে? বলে যাচ্ছে আপনাকে ভালো লাগবে না, আপনারা দেখেন না। আপনারা দেখেন কেন? হ্যাঁ, আপনাদের তো জ্বলেকা, জ্বালাইয়েন না। আমার অ্যাকাউন্ট আমার মোবাইল আগামীকালকে চুরি হয়ে যেতে পারে। সো আমি ফেসবুকে আপলোড করে রাখছি যে যাতে আমি ভবিষ্যতে আমার নাতিপুতিকে দেখাইতে পারি আমার বউর সাথে কত রোমান্টিক আমি ছিলাম, কত ভালোবাসা ছিল আমার সাথে। তো তোর জলে কেন বউ ব্যবসা কেন বলিস? ভিউয়ার্স এখনই যোগাযোগ কল কি জানি আমি কিচ্ছু বললাম না, ওই হইছে বউ ব্যবসায়ীদের চেয়ারম্যান। যাই হোক ভিউয়ার্স, বিশালের বিয়েতে কিন্তু অনেক আনন্দ হয়েছে। আর এখানে কিন্তু সকল কন্টেন্ট ক্রিয়েটর চলে আসে। ঠিক আছে, শুনলেন তো ভাই, আমি আর কিছু বলবো না, যা বলার আপনারা বলেন, ঠিক আছে? আমি আর কিছু বলবো না, ঠিক আছে ভাই।